রাজধানী ঢাকায় আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘণ্টা কারফিউ শিথিল। ফলে রাস্তায় বেড়েছে মানুষের চাপ, ব্যক্তিগত গাড়ি। এর বিপরীতে রয়েছে গণপরিবহন সংকট। 3 দিন ছুটির পর রাস্তায় দেখা মিলেছে দীর্ঘ যানজটের। সাধারণ মানুষ বলছেন 5টার মধ্যেই ঘরে ফিরতে হবে, নইলে পড়তে হবে যানবাহন সংকটের ঝামেলায়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 6 দিন পর ঢাকার রাস্তা ফিরে পেয়েছে তার পুরনো চেহারা। সড়কে দীর্ঘ যানবাহনের সারি, সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দেখা মিলেছে প্রচুর, কিন্তু সেই তুলনায় খুবই নগণ্য গণপরিবহন। 11টা থেকে 3টা পর্যন্ত অফিস খোলা থাকায় অনেকেই নেমে পড়েন রাস্তায়। ভোগান্তি থাকার পরও যেভাবে পেরেছেন যানবাহনে চেপে পৌঁছেছেন গন্তব্যে। তবে অনেকের মাথায় ঘুরপাক খেয়েছে নিজের নিরাপত্তার বিষয়টি। রাস্তায় যথেষ্ট সংখ্যক প্রাইভেট কারের সংখ্যাই বেশি, তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। দীর্ঘ আজকে 1 সপ্তাহের উপরে কোনো টিপ মারতে পারি নাই। আমাদের অবস্থা খুবই খারাপ, মানে পিঠ দেওয়ালে ঢেকে গেছে গা। মানে একটা টিপ পাইছি, দেখি আল্লাহর রহমতে বাইরে আসতে পারে কিনা। আজকে শীতের পরে আমি জানি না কি হয়, তবে আমরা শীতের আগে বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। আর কি এতদিন তো বের হই নাই, আজকে বের হলাম। 7 ঘন্টা শীতল থাকাতে মানুষের জরুরি কাজগুলো সেরে নিচ্ছে। এতে গাড়ির সংখ্যা অনেকটাই বেশি। আমরা যার যার জায়গা থেকে মোটামুটি আমাদের ট্রাফিক সদস্যরা চেষ্টা করতেছি এটা নিয়ন্ত্রণে রাখার। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে মেট্রো রেল। ফলে গণপরিবহনে বেড়েছে যাত্রীর চাপ। যানবাহন সংকটের ফলে অনেকে পায়ে হেঁটে যান গন্তব্যে। স্বাভাবিক দিনের মতোই রাস্তা পারাপারে পথচারীদের নিতে হচ্ছে সাবধানতা। রাস্তার পরিস্থিতি স্বাভাবিক, বাট তুলনামূলক জ্যাম একটু বেশি। কারফিউর পরে তো টাইম কম দেওয়া, 10টা থেকে 5টা, এর ভিতরে তো গাড়ি ঘোড়া খুব একটা বেশি নামে নাই। মৌচাক থেকে আসছি, এর মধ্যে শুধু ট্রাফিক পুলিশ ছাড়া অন্য কোনো আমি দেখিনি, আমার চোখে পড়েনি এই রোডে। এমন পরিস্থিতি আর কয়দিন থাকবে প্রশ্ন সাধারণ মানুষের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।